হ্যালো শিক্ষার্থীরা, সেট ও ফাংশনের উপর এর আগে দুইটি এমসিকিউ এর ক্লাস দেওয়া হয়েছে। আজকে তৃতীয় পর্ব। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8x প্লাস 9 হলে এফ অফ 2 এর মান কোনটি? তাহলে কি দেওয়া আছে? আমার ফাংশনটা দেওয়া আছে। কি ফাংশন দেওয়া আছে? ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8x প্লাস 9। ঠিক আছে, তাহলে এফ অফ 2 এর মান বের করতে বলেছে। এফ অফ 2 ইকুয়াল টু তাহলে কি হবে? এক্স এর জায়গাতে 2 বসাইছে, তাহলে এক্স এর জায়গাতে সব জায়গাতে 2 বসাবো, মাইনাস 8 ইন্টু 2 প্লাস 9। তাহলে এখানে কত হয়? 2 এর উপর কিউব মানে কত? 8 মাইনাস 8 দুগুণে 16 প্লাস 9 ইকুয়াল টু 9 আর 8 যোগ করলে কত পাই? 9 আর 8 যোগ করলে 17। 17 থেকে 16 বাদ দিলে কত পাবো? 1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হবে? আমাদের অ্যান্সার হবে 1 এর ঘ। এবার 2 নাম্বার দেখি। 2 নম্বরে কি বলা হয়েছে? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স প্লাস 9 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 1 ইকুয়াল টু 0 হবে? তাহলে আমার ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশনটা দেওয়া আছে এখানে দেখো, এক্স কিউব প্লাস কে এক্স প্লাস 9, তাই না? তাহলে আমাকে 1 বসাতে হবে। এক্স এর জায়গাতে 1 বসাবো, 1 এর উপর কিউব মানে 1 প্লাস এক্স ইকুয়াল টু কে এর সাথে 1 গুণ করলে কে পাই প্লাস 9, তাহলে কে প্লাস 10। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা হয়েছে যে ফাংশনটা এফ অফ 1 ইকুয়াল টু 0, তাহলে কে প্লাস 10 ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে কে ইকুয়াল টু কি পাচ্ছি? অতএব কে ইকুয়াল টু মাইনাস 10। বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সার কত হচ্ছে? ক। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখি। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু 0? ঠিক আছে না? তাহলে দেখো 2 নম্বর এবং 3 নম্বর একই রকম। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশনটা আগে লিখতে হবে। ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশনটা আমার দেওয়া আছে যে এখানে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8, এবং কার মান আগে বের করবো? এফ অফ 2, তার মানে এক্স এর জায়গাতে 2 বসাই। এক্স এর জায়গাতে যদি 2 বসাই তাহলে কত পাবো? কে ইন্টু 2 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 8। তাহলে এখান থেকে আমরা পাই 8 প্লাস 2 দুগুণ 4, তাহলে 4k মাইনাস 8 মাইনাস 8, তাহলে মাইনাস 8 আর প্লাস 8 কাটা, তাহলে আমরা থাকছে 4k মাইনাস 8। তাহলে দেখো এটা সমান কি বলা হয়েছে? এটা সমান বলা হয়েছে 0, তাই না? এটা সমান বলা হয়েছে 0, তাহলে এটা সমান কি হবে? 0 দিলাম। তাহলে 4k ইকুয়াল টু 8, অতএব k ইকুয়াল টু 2। কিভাবে? 8কে 4 দ্বারা ভাগ করো, তাহলে 2 পাবা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 3 এর কত? 3 এর গ। ঠিক আছে, এবার 4 নম্বরটা দেখি। 4 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 হয়, তবে এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান কত হবে? তাই তো? তাহলে 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা আমাদের কি বলছে? 4 নম্বরে প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই অংশটুকুর মান লিখতে হবে। কোন অংশটুকু? সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস 1 আর এফ অফ এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স এর মান আমাদের দেওয়া আছে না? এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে? 3x প্লাস 1, 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1। ঠিক আছে, এখানে তাহলে প্লাস 1 ফাংশনটার এফ অফ এক্স এর মান বসছে। তাহলে এখানে হচ্ছে 3x প্লাস 1 বাই হচ্ছে 3x মাইনাস 1, আর এখানে মাইনাস 1। তাহলে দেখো সমানের মাঝ বরাবর যে দাগটা রয়েছে এটা হচ্ছে আমাদের মেন ভাগ, আর ওপরে দেখো এই অংশটুকু আমাদের একটা কি ভগ্নাংশ, এবং এই ওয়ানটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা থাকলে
এবং তাদের মাঝে যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে তাদের লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু কত হচ্ছে 3x minus 1। তাহলে উপরে কত হয় 3x plus 1, আর এইটার সাথে এটা গুণ অবস্থায় চলে যায়, অর্থাৎ এটার সাথে এটা গুণ, ঠিক আছে, প্লাস 3x minus 1, ঠিক আছে। এবার নিচেও একইভাবে 3x minus 1, আর উপরে কত আসছে 3x plus 1 বিয়োগ, তাহলে এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 1। দেখো এখানে তাহলে আমাদের এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে কি কি কাটছে 1 আর 1 কাটে, আর এখানে 3x মাইনাস 3x এটা কাটে, তাহলে উপরে কত থাকলো আমাদের, উপরে থাকলো স্যার 6x আর নিচে থাকলো 2 ইকুয়াল টু কত পেলাম 3x, 2 1 কে 2, 3 দুগুণে 6 অর্থাৎ 3x। তাহলে আমাদের 5 নম্বরের অ্যান্সারটা কি হচ্ছে 4 নম্বর, 4 নম্বরের অ্যান্সারটা হচ্ছে খ, ঠিক আছে। এইবার আমরা দেখব 5 নম্বর। 5 নম্বরে কি বলা হচ্ছে, 5 নম্বরে বলা হচ্ছে যে f of x equal to x cube minus 2x plus 6 হলে f of x plus 1 এর মান কত। তাহলে x এর জায়গাতে x plus 1 বসাতে হবে। তাহলে ফাংশনটা আমার কি রয়েছে, যে ফাংশনটা রয়েছে x cube minus 2x plus 6, ঠিক আছে। তাহলে x এর জায়গাতে আমি x plus 1 বসাই, ঠিক আছে। তো দেখো x plus 1 এর উপর কিউব মাইনাস 2 ইন্টু x plus 1 plus 6, ঠিক আছে। তাহলে x plus 1 এর উপর কিউব যদি দিই তাহলে আমাদের কি a plus b হোল কিউবের সূত্রটা কি, এখানে a কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x plus 1 minus 2x plus minus minus plus minus minus 2 plus 6, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই x কিউব প্লাস 3x স্কোয়ার, আর এখান থেকে কি পাচ্ছি দেখো 3x থেকে দুইটাই x যদি বাদ দিই তাহলে একটাই x পাই, আর এখানে প্লাস 1 আর 6 আর 1 7, 7 থেকে 2 বাদ দিলে 5 অর্থাৎ প্লাস 5, ঠিক আছে। তাহলে এটা আমাদের কোন অ্যান্সারের সাথে মিলে, সেটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। তাহলে 5 এর অ্যান্সার হচ্ছে ক। এবার দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বরে বলা হচ্ছে f of y ফাংশনটা কার y এর, কি দেওয়া আছে y কিউব মাইনাস 2y প্লাস 6 হলে f of 1/4, তার মানে y এর জায়গাতে এখন আমরা বসাবো 1/4, তার মানে 1/4 এর উপর কিউব মাইনাস 2 ইন্টু 1/4 y এর জায়গাতে প্লাস 6, তাহলে 4 এর উপর কিউব দিলে কত হয় 1/64 মাইনাস 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে 1/2 প্লাস 6, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে 64, তাই তো 64। তাহলে এখানে কত পাবো 64 কে 64 দ্বারা ভাগ করলে 1 মাইনাস 64 কে 2 দ্বারা ভাগ করলে কত পাই 32, এবং 32 কে উপরের লবের সাথে গুণ করলে কত পাবো 32, ঠিক আছে। প্লাস এখন এই 64 সাথে 6 গুণ করতে হবে, তাহলে কত পাবো 4 6 24, হাতে থাকলো 2, 6 6 36, 36 আর 2 38, ঠিক আছে। তাহলে আমরা কত পাই 385 থেকে যদি 32 বাদ দিই তাহলে 353, 353/64, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে 6 এর গ। আশা করি বুঝছো। এবার দেখো 7 নম্বরটা, 7 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 7 নম্বরে বলা হচ্ছে যে f of x equal to x square minus 3x plus 2 হলে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে। তাহলে এখান থেকে আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে। দেখি আমরা প্রথমে খ নাম্বারটা দিয়ে শুরু করিতাম, যে মানটা বসিয়ে যদি 0 পাই অর্থাৎ
এক্স এর মান একবার 2 বসিয়ে 0 পেলে ওটা অ্যান্সার, 1 বসিয়েও যদি পাই তাহলে ওটা অ্যান্সার, অর্থাৎ 0 হওয়া লাগবে। এখানে দেখো তো ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে। তাহলে যদি 2 বসাই, 2 এর উপর স্কোয়ার দিলে 4 মাইনাস 6 প্লাস 2, তাহলে 6 বিয়োগ 6, তাহলে কত হয় 0। এবার 1 বসিয়ে দেখো তো, 1 বসালে 1 এর উপর স্কোয়ার দিলে কত হয় 1 মাইনাস 3 এর সাথে 1 যদি গুণ করি তাহলে 3 প্লাস 2, তাহলে 2 আর 1 এ যোগ করলে 3 বিয়োগ 3 অর্থাৎ 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, 7 খ। 8 নম্বরে দেখো, এবার 8 এ কি বলা হচ্ছে, f of a equal to a কিউব মাইনাস কে এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 8 হয়, তাহলে কে এর কোন মানের জন্য f of মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে এর আগেও এই ধরনের অঙ্ক করা হয়েছে, তাহলে কি করব আমরা, ফাংশনের জায়গায়, ফাংশনটা কার, এ এর ফাংশন, তাহলে এ এর জায়গাতে জাস্ট 2 বসাবো। তাহলে এখানে দেখি 8 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার করছি। 8 নম্বরে ফাংশনটা আগে লিখে, ফাংশনটা হচ্ছে এ কিউব মাইনাস কে এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 8, তাহলে এর জায়গাতে কত বসাবো, 2 বসাবো, মাইনাস 2 বসাবো। তাহলে মাইনাস 2 এর উপর কিউব মাইনাস কে ইন্টু মাইনাস 2 এর উপর কিউ স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8, ঠিক আছে। তাহলে মাইনাস 2 এর উপর কিউব দিলে কত হয় মাইনাস 8, তাহলে মাইনাসের অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে এবং তাদের পাওয়ার যদি জোর থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস থাকলেও প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 এর উপর স্কোয়ার মানে 4k, প্লাস মাইনাসে মাইনাস 8 মাইনাস 8, তাহলে এখান থেকে আমরা কত পাই মাইনাস 4k মাইনাস 24, ঠিক আছে। তাহলে এটার সমান কি বলা হয়েছে, এটা কার মান পেলাম, f of মাইনাস 2 এর মান পেলাম। তাহলে f of মাইনাস 2 সমান কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4k ইকুয়াল টু 24, k ইকুয়াল টু কত হবে মাইনাস 6, 4 6 24, ঠিক আছে। তাহলে k এর কোন মানের জন্য, অর্থাৎ 6 এর জন্য, অ্যান্সার আমাদের গ। এবার 9 নম্বরে দেখি, 9 নম্বরে কি বলা হয়েছে, 9 নম্বরে বলা হয়েছে g of x, ফাংশনটা কার, x এর ফাংশন, g of x ইকুয়াল টু x কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 হলে k এর কোন মানের জন্য g of মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। g of মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। দেখি তাহলে 9 নাম্বারটা আমরা ক্যালকুলেশন করে দেখি তো। আগে ফাংশনটা লিখি, x কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, তাহলে কার মান বসাতে বলেছে, x সমান হচ্ছে 2 এর মান, x সমান কার মান, x সমান হচ্ছে মাইনাস 2 এর মান বসাবো, ঠিক আছে। তাহলে মাইনাস 2 এর মান বসাই দিই, তাহলে মাইনাস 2 এর উপর কিউব প্লাস কে ইন্টু মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে এক্স ইন্টু মাইনাস 2 মাইনাস 12, তাহলে এখানে কত পাবো মাইনাস 8 প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4, 4k মাইনাস মাইনাস প্লাস 8 মাইনাস 12, তাহলে মাইনাস 8 আর প্লাস 8 কাটা, তাহলে আমার কত থাকলো 4k মাইনাস 12, 4k মাইনাস 12, এটা কার মান পেলাম, g of মাইনাস 2, g of মাইনাস 2, g of মাইনাস 2 সমান কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাহলে এটা সমান আমার 0 হলো, তাহলে 4k ইকুয়াল টু কত হবে 12, অতএব k ইকুয়াল টু 12 বাই 4 ইকুয়াল টু কত পাবো 3 পাবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3, অর্থাৎ 3। 9 এর কত, 9 এর গ, ঠিক আছে। এবার 10 নাম্বার দেখি, 10 নম্বরে কি বলা হচ্ছে, 10 নম্বরে বলা হচ্ছে যে f of x ইকুয়াল টু x কিউব প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 18 হলে কে এর কোন মানের জন্যে f of মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, f of মাইনাস 3, তাহলে ফাংশন যেটা দেওয়া রয়েছে সেইটার আমাদেরকে কি করতে হবে,
ফাংশন যেটা রয়েছে সেটা আমাদেরকে কি বের করতে হবে বলো, -3 বসিয়ে বের করতে হবে। তাহলে আমাদের ফাংশনটা লিখি 10 নম্বরে ফাংশনটা কি রয়েছে, এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 18। তাহলে x ইকুয়াল টু -3, তাহলে -3 বসিয়ে দাও। -3 এর উপর কিউব প্লাস কে ইন্টু -3 এর উপর স্কোয়ার প্লাস 9 ইন্টু -3 মাইনাস 18। ঠিক আছে, তাহলে -3 এর উপর স্কোয়ার দিলে কি হয়, অর্থাৎ পাওয়ার দেখো বিজোড় রয়েছে, তাহলে এটা মাইনাস হবে। 3 এর উপর কিউব মানে কত, 27। ঠিক আছে, মাইনাস অর্থাৎ পাওয়ার কত রয়েছে, জোড় রয়েছে, জোড়টা কত 2, তার মানে এটা প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে কত 9k। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 নং 27, তারপর -18। ঠিক আছে, তাহলে কত পাওয়া যায়, তাহলে 9k 27 27 54, 54 আর 18 যোগ করলে কত পাওয়া যায়, 54 আর 18 যোগ করলে কত আসছে বলো তো, 54 আর 18, তাই তো, 54 আর 18 যোগ করলে পাই আমরা -72। ঠিক আছে, তাহলে দেখো এটা সমান কি দেওয়া আছে, আমাদের 0 দেওয়া আছে, তাহলে 9k ইকুয়াল টু 72। ঠিক আছে, k ইকুয়াল টু কত পাবো, 72/9 ইকুয়াল টু 8 নং 72, 8। ঠিক আছে, তাহলে k এর কোন মানের জন্য, 10 এর ক নাম্বার, 10 এর ক। ঠিক আছে, এবার আমরা করব 11 নম্বর। 11 নম্বরে আমাদের কি বলা হয়েছে সেটা একটু আমরা পড়ি তো সবাই। 11 নম্বরে বলা হয়েছে যে f of x ইকুয়াল টু 5x মাইনাস 1 বাই 5x প্লাস 1। ঠিক আছে, হয় তবে f of x, তাই না, f of x মাইনাস 1 বাই হচ্ছে f of x প্লাস 1 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের এটার মান বের করতে হবে। ঠিক আছে, এটার মান বের করার জন্য দেখো এখানে f of x আছে, তার মানে ফাংশনটা আমাদের দেওয়াই তো আছে, ফাংশন আমাদের এটা, তাহলে ফাংশনটার মান বসাবো এই সমীকরণে, তাহলে আমরা পাবো, ফাংশনটা বসাই, তাহলে আমাদের মূলত ফাংশনটা কি রয়েছে, f of, অর্থাৎ দেখো এখানে লেখা আছে যে f of x মাইনাস 1 বাই হচ্ছে f of x প্লাস 1। ঠিক আছে, তাহলে ফাংশনটার মান বসাও, ফাংশনটার মান বসালে কত পাবো, 5x মাইনাস 1 বাই 5x প্লাস 1। ঠিক আছে, আর এখানে -1, তাহলে এখানেও একই ব্যাপার, 5x মাইনাস 1 বাই 5x প্লাস 1, নিচে হচ্ছে প্লাস 1। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে দেখো তো, এই অংশটা আমাদের কি ভগ্নাংশ এবং এটা আমাদের কি পূর্ণ সংখ্যা, তাহলে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে তার কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে ওই দুটার লসাগু কত হবে, 5x প্লাস 1, তাহলে উপরে কি হবে, এটার হর আর লসাগু ভাগ করলে 1 হয়, তাহলে উপরেরটার সাথে যদি 1 গুণ করি তাহলে কত পাই, 5x মাইনাস 1। ঠিক আছে, আর এখানে দেখো 1 এর সাথে এই লসাগুটা গুণ দিয়ে দিব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5x। ঠিক আছে, প্লাসে মাইনাসে -1। এবার দেখো নিচেও একই ব্যাপার, কি রয়েছে, এটা ভগ্নাংশ এবং এটা পূর্ণ সংখ্যা এবং তাদের মাঝে যোগ রয়েছে, তাহলে কি করতে হবে, লসাগু কত হবে, 5x প্লাস 1। ঠিক আছে, তাহলে হর এবং লসাগু দেখো মিল থাকায় উপরেরটাই শুধু বসে যাবে, অর্থাৎ 5x মাইনাস 1, 5x মাইনাস 1, আর এখানে প্লাস 5x প্লাস 1। তাহলে কাটাকাটি আমরা করি তো এখান থেকে এইটার নিচের হর আর এই নিচের হর কেটে যায়, একই আছে তাই। তারপরে উপরে দেখি যে -5x প্লাস 5x কাটা, তারপর হচ্ছে -1 প্লাস 1 কাটা, তাহলে উপরে আমাদের কি থাকছে, উপরে থাকছে হচ্ছে -2 আর নিচে থাকছে হচ্ছে 10x, অর্থাৎ 2 × 2 5 × 2 = 10, অর্থাৎ -1 বাই 5x। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। দেখি আমাদের অপশানে কোনটা রয়েছে, অপশানে দেখি তো আমাদের কোনটা রয়েছে, -1 বাই 5x, অর্থাৎ ক নাম্বার। ঠিক আছে, এবার চলো 12 নম্বর দেখি।
12 নম্বরে কি বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এ ফাংশন একটা দেওয়া রয়েছে, ঠিক আছে, ফাংশন দেওয়া আছে। তাহলে নিচের কোনটি প্রযোজ্য, তাহলে কোনটা প্রযোজ্য হবে, তাই তো। তাহলে আমরা দেখব প্রথমে আমরা জানি যে এ ফাংশনটার উত্তর হবে, অর্থাৎ 12 নম্বরের উত্তর হবে ঘ। চলো কিভাবে দেখা যাক। প্রথমে আমাদের ফাংশনটা লিখতে হবে। ফাংশনটা কি রয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, নিচে রয়েছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো একবার ফাংশনটার মান এক্স স্কোয়ার বসাবো আর একবার বসাবো 1 বাই এক্স স্কোয়ার। যদি উভয়টার মান যদি সমান হয় তাহলে এইটা উত্তর হবে বা প্রমাণিত, ঠিক আছে। তাহলে এখন আমরা বসাবো কি এফ অফ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি বসায় তাহলে এটার মান কত পাবো বলো তো, 1 প্লাস এক্সের জায়গাতে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এক্সের জায়গাতে এক্স স্কোয়ার তার উপর 4, ঠিক আছে। এখানে এক্সের জায়গাতে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, মানে স্কোয়ার তো রয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাই, 1 প্লাস পাওয়ার কি হয় গুণ হয়ে যায়, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, নিচে হবে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এফ অফ এক্স স্কোয়ার বসিয়ে পেয়ে গেলাম। এবার এফ অফ 1 বাই এক্স স্কোয়ার বসাতে হবে, দেখি তো কি পাওয়া যায়। চলো তাহলে আমার ওটা রয়েছে 1 প্লাস 1 বাই এক্সের জায়গাতে এক্স স্কোয়ার, তার উপর দেখো স্কোয়ার রয়েছে, এই জায়গাতে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর কী রয়েছে 4 রয়েছে 4, আর 1 বাই এক্স স্কোয়ার তার উপর কী রয়েছে স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো বলো, নিচে পাবো 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এখানে কত পাবো 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো এক্স টু দি পাওয়ার 8, আর ওপরে পাবো হচ্ছে কত পাবো এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে পাবো 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা যদি উল্টিয়ে দিই, অর্থাৎ এই অংশটাকে এখন আমরা কি করব ক্যালকুলেশন করব। দেখি এখানে উল্টিয়ে দিলে কত আসে, এই দিক থেকে এইটুকু সামনে লিখবো, তাহলে কি কোনো সমস্যা হচ্ছে, সমস্যা নেই। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার, এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, আর নিচে আসবে এক্স টু দি পাওয়ার 8 গুণ এক্স টু দি পাওয়ার 4 বাই 1, অর্থাৎ আমরা পাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো এই অংশটা এবং এই অংশটা সমান কিনা, এই অংশটা এবং এই অংশটা আমাদের সমান কিনা, সমান না। তাহলে আমাদের অ্যান্সার 12 ঘ, ঠিক আছে, 12 ঘ। এবার দেখব আমরা 13 নম্বর। 13 নম্বরে আমাদের কি বলা হয়েছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি হলে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি বলা হয়েছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু সেট অফ এ বি সি, এ বি সি। তাহলে দেখো 1 নম্বরে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে এ রয়েছে এবং এ সেট, অর্থাৎ এ সেট সমান এ এবং বি এর উপাদান রয়েছে এ বি সি। তাহলে এ দুটার ইউনিয়ন করলেও তো আমরা এ বি সি পাই, ঠিক আছে। 2 নম্বরে দেখো তো একটা এ সমান রয়েছে এ বি সি এবং বি সমান রয়েছে বি সি, এই দুটার তো ইউনিয়ন করলে কি পাবো, প্রত্যেকটার একটা করে উপাদান পাবো, তাহলে তো এ বি সি হবে। 3 নম্বরেও একই অবস্থা, ঠিক আছে না। তাহলে আমাদের 13-র অ্যান্সার হবে ঘ, ঠিক আছে। এবার 14 নম্বর দেখো, 14 নম্বরে কি বলা হয়েছে, 14 নম্বরে একটা সেট রয়েছে এ ইকুয়াল টু সেট অফ 1, ঠিক আছে। তার মানে এ সেটের উপাদান রয়েছে কয়টা, একটা। তাহলে পাওয়ার অফ এ এর উপাদান হবে কয়টা, 2টা। তাহলে সেইগুলো কি কি, এখানে দেখো পাওয়ার অফ এ কে কি বলা হয়, অর্থাৎ সেটের, অর্থাৎ প্রত্যেকটার উপসেটের সেট, উপসেটের সেট। তার মানে এটা উপসেট আছে কিন্তু সেট হয়নি, তার মানে এটা হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে গ, অর্থাৎ হচ্ছে গ, একটাই উত্তর, ঠিক আছে। আশা করি বুঝছো। এবার দেখি
এবার আমরা দেখব 15 নম্বর। 15 নম্বরে আমাদের কি রয়েছে, ঠিক আছে? 15 নম্বরে রয়েছে a সেট ইকুয়াল টু 01 এবং b সেট ইকুয়াল টু 02 হলে a ক্রস b অর্থাৎ একটা রয়েছে 01 আর আরেকটা রয়েছে 02, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি a ক্রস b, তাহলে এটা সমান আমরা কি পাবো, একবার সেট অফ 00 পাবো, আর একবার পাবো 02 পাবো, আর একবার পাবো হচ্ছে 010 পাবো, আর একটা পাবো 12 পাবো, ঠিক আছে না? তাহলে দেখো এখান থেকে তো 00 02 10 12 এটা ঠিক আছে, এক নম্বর। এবার 2 নাম্বারটা দেখি তো, 2 নাম্বারটা মিল আছে কিনা। 2 নাম্বারে কি বলেছে, বি ক্রস এ, তাহলে বি আমার কোনটা 02 ক্রস এ সমান কোনটা 01, ঠিক আছে না? তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 00 তারপর 01 তারপর 20 তারপর হচ্ছে 21, ঠিক আছে? তাহলে এটার সাথে কোনটা মিল রয়েছে, এটার সাথে দেখো এটা মিল রয়েছে, তাহলে আমাদের 2 নাম্বারও হবে, বাট 3 নাম্বার হবে না, কেননা এ ক্রস বি তো প্রথম একটা মিলে গেছে, 3 নাম্বার তো মিলার কোনো প্রশ্নই আসে না, তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার, 15 ক। এবার দেখো 16 নাম্বার। 16 নাম্বারে আমরা কি রয়েছে সেটা প্রমাণ করি। 16 নম্বরে দেখো f of x ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 6 হলে f of 0 ইকুয়াল টু 6, অর্থাৎ f of x সমান রয়েছে কত, x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু, হ্যাঁ তাহলে এখানে দেখি তো আমার 0 বসিয়ে কত পাই, যদি 0 বসায় x এর সমান 0, তার মানে এটা 0 মাইনাস এটা 0-এর সাথে কোনো কিছু গুণ করলে এটাও 0 প্লাস 6 অর্থাৎ 6 থাকছে, তার মানে এটা ঠিক আছে। এবার 2 নাম্বারটা দেখি তো, 2 নাম্বারে কি বলা হয়েছে, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 6 হলে f অফ 2 ইকুয়াল টু 6 হবে, তাই তো? দেখি তো এবার 2 বসিয়ে দেখি, তাহলে 2 এর উপর কিউব মাইনাস 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার প্লাস 6, ঠিক আছে? তার মানে 8 মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস 6, তার মানে 8 মাইনাস 8 আর প্লাস 8 কাটা, তাহলে এখানে কত থাকে 6, তার এটা ঠিক আছে, ঠিক আছে? 3 নাম্বারটা হবে না, ঠিক আছে? তাহলে আমাদের 16 অ্যান্সার কত হলো, 1 এবং 2 অর্থাৎ ক নাম্বার, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং কোনো প্রবলেম যদি হয় নৈর্ব্যক্তিক বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।